এবারে এখানে রাস্তা থেকে খাওয়াচ্ছে, রাস্তাতেও লাইন পড়ে গেছে, আমরা তো ভেতরে যাবো। আমাদের গ্রামের সবচেয়ে বড় পুজো যে বাবা পঞ্চানন্দের পুজো। তুমি একা খাও এবার, আমি দেখে লোভ দিয়ে দিয়েছি। বাবা পঞ্চানন্দের বাবা পঞ্চানন্দের থেকেও ভোগ হয়। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। রেডি হয়ে বেরিয়ে পড়েছি রসা ভাত খেতে। আর যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির অর্ধেক লোক, আমি, মা, বৌদি, আমরা তিনজনে যাচ্ছি। আর ঠাকুমা হেঁটে হেঁটে চলে গেছে, দাদা যাচ্ছে না। আর যাচ্ছি হচ্ছে দিশা বোন, ছোট কাকিমা, আমরা মোটামুটি আমরাই 5 জন মিলে যাচ্ছি। মা আর বৌদি আমাদের স্কুটিটাই যাবে, আর আমি যাব হচ্ছে দিশা বোন আর ছোট কাকিমার গাড়িতে। চলো আর কিছু এখন বলবো না, ব্লগটা তোমাদের কি হবে। আমাকে এতদিন লেট করি বলতো, তো এইবার বৌদি লেট করে, সমস্ত লেট বৌদি আর মা করে। চলো চলো, টাটা করছো কেন? কথা এখনো ব্লগ শুরু হলো না, শেষ করে দিচ্ছে। চলো চলো, তোমরা যত লেট করছো। বৌদি নিয়ে যাবে নতুন ড্রাইভার। চলো, দুজনকে চাপাতে পারবে, আমাকে আর মাকে। আমাকে আর মাকে দুজনকে নিয়ে যাবে। দেখি কেমন চালায়। সোজা সোজা ক্যামেরাম্যানকে আর নরদকে উইরে দিয়ে চলে যাবে, দুটো নরদকে। যতবার স্টার্ট নেবে না তুমি চাবি খোঁজাবে, জানো চাবিতে কি হয়েছে? চাবি খোঁজাবে না। হ্যাঁ হ্যাঁ, সোজা আর ক্যামেরা উইরে দেবে। আমাদের এবার আরেকটা স্কুটি কিনতে হবে। হ্যাঁ, সেইটাই তো। আমার আরেকটু মাই চেম্বার কাছে, আমি কোথায় পাঠাবো? হয়েছে হয়েছে হয়েছে, চলো। বৌদি চালাবে, বৌদি চালাও। চলো চলো, দাদু চলে গেছে। চলে এসছি, আর আমাদের খোসালপুরে এদিকে হেলথ সেন্টার, খোসালপুর হেলথ, এর পাশে গাড়িটা রেখে দিয়েছি। এবার যাবো হচ্ছে রসাভাত খেতে। আর বলে দিই রসাভাতটা কোথায় খেতে এসছি, এটা হচ্ছে আমাদের গ্রামের বাবা পঞ্চানন্দের কাছে। তো 2-3 দিন আগে একটা রসাভাত হয়, ওই রসাভাত খেতে এসছি। মানে কি বলবো, এটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে বড় পুজো, যেটা হচ্ছে বাবা পঞ্চানন্দের পুজো। আজকে রসাভাত, আর কাল থেকে শুরু হবে ভোগের গান এইসব। এবার যাচ্ছি, ঠাকুমারা পেছনে হেঁটে হেঁটে আসছে, এখানে বোন চলে এলো, কাকিমারা আসছে, পুচকে আমাদের গাড়িতে উঠে পড়েছিল। এবার যাচ্ছি সবাই মিলে রসাভাত করতে। এর ছবিটা কি তোলো, চিল্লাতে চিল্লাতে আসছে নিয়ে। আর বলে দিই, আজকে রসাভাত খাচ্ছি, তারপরে 2-3 দিন তো ভোগের গান হবে। শুনতে আসবো কি আসবো না জানি না, একদিন আসবো অবশ্যই। আর রবিবারে আছে ভোগ, আমি ভোগ দিচ্ছি, এবারে আসবো, সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভ্লগে তোমরা থাকো, পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। যে ভোগটা হচ্ছে না, এখানে সবাই অনেক মাননা করে, বাতাসা ওজন দিয়ে মাননা হয়, তারপর বুক কেটে রক্ত দেওয়া হয়, পাঁঠা বলি হয়, তারপর ভোগের মালসা হয়, মালসা তো হয়, মাননা হয়, মানে দূর দূর থেকে এখানে লোক আসে পুজো দিতে। ওই যে আমাদের পঞ্চানন তলা সামনে চলে এসেছি, অনেক ভিড়। টাইগার কা চেল্লাচ্ছে কিছু। চলো, এবারে এখানে রাস্তা থেকে খাওয়াচ্ছে, রাস্তাতেও লাইন পড়ে গেছে, আমরা তো ভেতরে যাবো। ওইখানে ভেতরে খাওয়াচ্ছে, ভেতরে যাবো। এইদিকে দেখো দোকান বসে গেছে, খেলনার দোকান। তুমি একটা বাচ্চা কিনবে? ভাইজি, আবার সেই ভাইজি, আমাদের খালি ভাইজিতে ফোকাস। চলো, ওইখানটা হরি মন্দির সামনে, পুরো দেখো খাওয়া দাওয়া হচ্ছে। আর ওইখানে ওই ছোট মন্দিরটা হচ্ছে মহাপ্রভুর, আর এটা হচ্ছে বাবা পঞ্চানন্দের। এই যে পুজোরি পুজো করছে, এদিকটাতেও হচ্ছে খাওয়া দাওয়া। আজকেও বাতাসা ওজন হচ্ছে, ওই দেখো বৌদি কত বাতাসা, এগুলো সব বাতাসা। প্রচুর ভিড় হয়েছে ওইখানে, ব্রিজ দিয়ে কত লোক হাঁটতে হাঁটতে আসছে। মা কোথায় চলে গেল? হরি মন্দিরের ওপরে পুজো হচ্ছে, আর সামনেই খাবার দাবার রেখে দিয়েছে। এখানে ধূপবাতি জ্বালার জায়গা, কত সুন্দর সাজিয়েছে শাড়ি পরিয়ে। সব ঠাকুরকে আলাদা আলাদা
আর মেজো মাসি এসছে, মেজো মাসির সাথেও দেখা হলো। তুমি কি এটা টাকা দিয়ে কেটেছো নাকি ফ্রি কেটেছো? এমনি দিচ্ছে, অনেক জায়গায় টাকা দিয়ে কেটে দেয়, যারা আমাদের এখানে ভালো ফ্রি কেটে দিয়ে এখানে দিচ্ছে। একটু ঘন্টা বাজছে দিয়ে দে। বলেছি ওটা হচ্ছে মহাপ্রভু আর এটা পুরোটা হচ্ছে বাবা পঞ্চানন্দের বেদি। ওখানে গেছে নমস্কার করতে। এখন সারা দিন ধরে পুজো চলবে, 3-4 দিন ধরে পুজো চলবে। আর আশেপাশে চারিদিকেই খাওয়া দাওয়া হচ্ছে মুর্শিদাবাদে। 3-4টে গাছ দেখো, এইটা অনেক মোটা। ওইখানে মিডিলটা একটুখানি মাটি আছে, ওইখানটা করে মাথা বলি হয়, এইখানটা পুরো বসে ধুনো পড়া হয়। আর এইটা হচ্ছে বাবা পঞ্চানন্দের ঘাট, এই ঘাটটা থেকে আর এখানে 2 রকম ভোগ হয়। এটা হচ্ছে বাবা পঞ্চানন্দের বাবা পঞ্চানন্দের থেকেও ভোগ হয়, আর এটা মহাপ্রভুর ভোগ হয়। তো যারা যেটা দিতে চায় মহাপ্রভুর কাছে বা বাবা পঞ্চানন্দের কাছে, বাবা পঞ্চানন্দের কাছেই বেশি মালসা হয়, তাই না মা? বাবা পঞ্চানন্দের কাছেই তো বেশি মালসা হয়। ভোগের দিন এইখানটা বেদিটা পুরো মালসায় ভর্তি হয়ে যাবে, 800-900 মালসা, যেবার যেরকম। এই যে মন্দিরের একটা ছিল বৌদি, পুরো মালসায় পুরো ভর্তি হয়ে যায় অর্থে। তারপর বেদির ওপরে কত বাতাসা ওজন হবে, আজকেই মনে বাতাসা ছড়াবে। এক সাইডে খাওয়াচ্ছে, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছে। বেশি দোকান বসে না কিন্তু, খাওয়ার দোকান 1-2 রকম। এইখানে বাচ্চাদের দোকানটা বহুত বড় হয়েছে। ওই ছেলেরা এসে ছেলেদের সাথে ছোট মামা কাজকর্ম করে হাঁপিয়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর এখানে যত রসাভাত হচ্ছে, এইখানটা বানানো হচ্ছে রসাভাত। কতগুলো কোড়া আছে মামা টোটাল? 1, 2, 18-19 খানা। ওই দেখো উপরে আছে। রসাভাত খাওয়া, আমরা 3 জনে এবার একটা গাড়িতে যাচ্ছি। আমাদের ঘোরার চক্করে এত লেট হয়ে গেছে, দিশামনরা সবাই চলে গেছে। এই দেখো মা গাড়িটা, এই না সামনে দেখো তুমি, মা গাড়িটা চালাচ্ছে আর আমি আর বৌদি গাড়িতে বসে আছি। আর বৌদি কেমন তিলক কেটেছে না, রাধে রাধে সবার কাঁদে কাঁদে দিচ্ছে গাড়িতে বসে, মানে কুচবি মাঝখানে বসে আছি, উল্টে পড়ে যাবো। আর আমি, মা, বৌদি সবাই এসেছিল, দাদা আসেনি বলে দাদার জন্য আমরা আবার রসভাত নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে দেখাবো, দাদার জন্য টিফিন ভর্তি করে রসভাত নিয়েছি। ওটা যেমন আমি ভাগ বসাবো, বৌদি তো তার পেছনে আছেই, তাই তো? বৌদি বলছে আমি আর ভাগ নেবো না, আমি তো ভাগ নেবোই। ওতে চলে এলাম আমরা। এই দেখো মা 3-4 পাক ঘুরে ঘুরে দাদার জন্য রসভাত নিয়েছে, 2-3 পাক ঘুরে ঘুরে। হ্যাঁ বল। রসভাত চেয়ে নিয়ে চলে এসেছি, রাত্রিতে খাবো। চলে এলাম আমরা হরিনাম শুনতে সন্ধ্যাবেলা। যখন রসভাত খেতে এসেছিলাম তখনই বলেছিলাম সন্ধ্যাবেলা হরিনাম শুনতে আসবো। তো পেছনে হচ্ছে হরিনাম নয়, সরি, বাউল গান। আমি জানতাম যে হরিনাম হবে, বাউল গান দেখছি। এই সামনে মন্দির, আর চলো সামনে থেকে গিয়ে এইবার দেখাই। মা তো আসা মাত্রই একদম বসে গেছে মাসিদের কাছে। এখানে দাদা, বৌদি, আমি 3 জনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। চলো সামনে থেকে এইবার গিয়ে তোমাদের দেখাই। এইখানে বসে আছে দিশামন, আসলে কান্নাকাটি করছিল, আমরা আবার লাস্টে চলে এসেছি।
দেখো। চল 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 চল। মা বাউল গান দেখতে দেখতে এত ব্যস্ত হয়ে পড়েছিল, মাকে যখন দেখেছি আসলে এখন মায়ের খুঁজে পেয়ে গেছে, মাকে পাপড়ি চাট কিনে দিয়েছি, খাচ্ছে, তার সাথে সাথে আমিও একটু খেয়ে নিচ্ছি। আমি আলুটা খাবো, আমি আলুটা খাবো। পাপড়ি চাটটাও টেস্টি হয়েছে, ঘুগনিটাও বেশ টেস্টি হয়েছে। তুমি একা খাও এবার, আমি দেখে লোভলে দিয়েছি। জিলিপি কিনে নিয়েছি, মা এখানে খাচ্ছে ঝালমুড়ি। মেলা এসে মা ঝালমুড়ি খাচ্ছে, পাপড়ি চাট তো খেলোই। এবার যাবো বাড়ি, কি আর বলবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।